বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য লতির একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন নিয়েছি এবং ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এই পেঁয়াজ আর রসুনের ভেতরে দিয়ে দিলাম আমি কিছুটা কালিজিরা। কালিজিরা খুবই উপকারী একটা খাবার, আপনারা সবাই চেষ্টা করবেন সামান্য সামান্য ভাজি টাজি করলে কালিজিরাটা ব্যবহার করতে। তো আমরা এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এবার আমি এখানে শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব বেটে নিয়েছি, সব একটা পাত্রে নিয়ে একবারেই দিয়ে দিলাম। ভালো করে এবার লতির সাথে মশলাটা ভালো করে কষায় নিব, যাতে করে লতিগুলোর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে। সেই সাথে বলতেছি, অনেক গরম পড়ছে বন্ধুরা, জানি সবার ভিডিও দেখতে কষ্ট হয়, গরমে আসলে খাওয়া দাওয়া করাটাও কষ্ট। আমি এই সুযোগে পানিটাও দিয়ে দিলাম লতির। আমি লতিতে বেশি পানি দিব না, লতিতে বেশি পানি দিলে লতিটা আসলে ঘেঁটা ঘেঁটা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি যতটা পারি চেষ্টা করি ভিডিওটা শর্টকাট করার জন্য, তারপরে যদি আপনারা ফুলফিল না দেখেন আসলে কিছু করার নেই। তবু আমি চেষ্টা করি যাতে আপনাদের ভিডিওটা আমি ফুলফিল দেখতে পারি। যাক, অনেক আপদের সময় হয়, অনেক আপদের সময় হয় না, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এবার এখানে দুটো ডিম নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম। ঠিক ডিমটা যেভাবে ভাজে আমি সেভাবে দুটো ডিম ভেজে দিব। একটু লবণ নিয়ে নিলাম। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সুন্দর করে এখন একটা চামচ দিয়ে ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দর করে ফেটাটা হয়, ডিম ভাজিটা সুন্দর হয়। ডিম ভাজিটা আসলে সুন্দর করতে গেলে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, এবং তেল দিয়ে একটু ভালো গরম না হলে ডিম ভাজিটা মজা হয় না। এর ভিতরে আমি আবার একটু শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম, বা গুঁড়া আপনারা যাই বলেন। এবার একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিব। আসলে গরমে আমরা খুব পরিশ্রম করি, আমরা ইউটিউবার আপুরা যারা আছি, ভাইয়ারা যারা আছেন, সবাই অনেক ভিডিও বানায় অনেক কষ্ট করে। তাই সবাই চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য, তা আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। আমরা চেষ্টা করি সবসময়ের জন্য সব আপুদের পাশে থাকার জন্য। জানি না আপুরা বুঝতে পারেন কি না। আমি অনেক সময় দেখা যায় কি ভিডিওর পুরো সিন দেখি না, ভিডিও চালু করে রেখে পরে একটা কমেন্ট করে যাই, কমেন্টের সাথে আপনাদের কথার কাজের মিল নাও থাকতে পারে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় বসে বসে থেকে ভিডিও দেখা যায় না, ঘরে অনেক কাজকর্ম থাকে, সেগুলো সারতে হয়। এই জন্য এক একটা আপুদের ভিডিও সামনে আসলেই কমেন্ট ধরে ধরে দেখে দেখে আপুদের ভিডিওগুলো শেষ করি। তারপরেও এখন কি বলবো, সবার ভিডিওতে ভিউ কম আসতেছে, লাইক কমেন্ট কম পড়তেছে, হয়তো বা গরমের জন্য সবাই আসলে পারতেছে না, যেটা কোনো আসলে অভিযোগ না। সবাই চেষ্টা করবেন, তারপরে যদি সময় পাওয়া যায় সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আর কিছু করেন না করেন, লাইকটা আগে দিবেন, এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। লাইক দিলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার একটু উপকার হতে পারে। আবার আপনার ভিডিওটা যখন আমি দেখব, আপনাকেও লাইক দিয়ে দেখব, যাতে আপনারও উপকার হয়। সবার উপকারের কথা চিন্তা করতে হবে, শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করলে হবে না, স্বার্থ ত্যাগ করেই ভালোবাসতে হয়। এটা কি বলে ভালোবাসা। আর জানি না আমার ভালোবাসার প্রকাশ আপনারা পেয়েছেন কি না, কিন্তু আমি চেষ্টা করি সবাইকে সমানভাবে সমান চোখে দেখতে। আর এই করতে করতে আমার লতি রান্নাটা, ডিম দিয়ে লতি রান্নাটা হয়ে গেল। জানি না আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন লাইক দিয়ে সাপোর্টটা করার জন্য। আমি যেভাবে করি আশা করব আমি তার কাছ থেকে সেভাবেই পাবো। তারপর যদি না দেন কোনো সমস্যা নেই, ভালোবাসা থাকবে। ভালোবাসি সবাইকে। আর আজ এই পর্যন্ত শেষ। লতি রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে যদি জানান, তাহলে আসলেই উপকৃত হব। আর আমার সব আপুরা ভাইয়ারা অনেক ভালো, আমি কারো ভিডিও দেখলে তারা চটজলদি আমার ভিডিও দেখতে চলে আসে। সবার কাছে আমি আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞ। আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।